চাঞ্চল্যকর ঘটনা উত্তর চব্বিশ পরগনার বামনগাছিতে খাল পরিষ্কারের সময় মিলল একটি পচা গলা মৃতদেহ। শনিবার বামনগাছি নিত্যানন্দ সরণি এলাকায় পঞ্চায়েতের উদ্যোগে জেসিবি দিয়ে খাল পরিষ্কারের কাজ চলাকালীন দেহটি নজরে আসে। প্রাথমিক অনুমান মৃতদেহটি প্রায় 2 মাস ও তার বেশি সময় ধরে খালের মধ্যে পড়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে বামনগাছি থানার পুলিশ। মৃতের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। এমন ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ। দীপ, বামনগাছিতে এই যে খালের মধ্যে মৃতদেহ উদ্ধার, কি জানতে পারছো? নিত্যানন্দ সরণি এলাকা থেকে কিন্তু একটি বডি উদ্ধার হয় সকালবেলা। সেই বডির অবস্থা কিন্তু একেবারেই পচা গলা ছিল। পুলিশ যেটা প্রাথমিক সূত্র মারফত জানতে পারছে যে এই বডি কিন্তু আজকের নয়, দীর্ঘদিনের পুরনো বডি। যেহেতু এলাকায় জল জমে রয়েছে, পাশে একটি খাল ছিল, সেই খাল থেকে কোনোভাবে এই দেহ ভেসে এসেছে কিনা বা কেউ পরিকল্পিতভাবে যে এই দেহ এখানে রেখে গিয়েছে কিনা সেটাও কিন্তু তদন্ত করে দেখছে যেমন বামনগাছি ফাঁড়ির পুলিশ। পাশাপাশি কিন্তু এই খুনের সাথে যে এই যে ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে, যা তার কিন্তু পরনে কি পড়া ছিল বা কি রকমের পড়া ছিল সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে না প্রথম দিকে, কারণ বডির অবস্থা কিন্তু খুবই খারাপ। পরবর্তীকালে এই বডি কিন্তু আপাতত বারাসাত যে মেডিকেল কলেজ রয়েছে সেখানে ময়নাতদন্ত করার জন্য নিয়ে আসা হয়েছে। এবং এই বডি যখন উদ্ধার হচ্ছিল তখন কিন্তু যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তার পায়ে একটি জুতো ছিল, বুট জুতো, এবং সেই জুতো থেকে যদি কোনো সূত্র বেরোয়, এবার সেটাই খতিয়ে দেখছে বামনগাছি থানার পুলিশ। গোটা ঘটনার জেরে কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং এলাকায় সাধারণ মানুষরা বলছে এই এলাকায় কিন্তু দীর্ঘদিন ধরে জল জমে থাকে এবং যে খাল থেকে একাধিক জিনিস ভেসে আসে, এই দেহকে এই খাল থেকে ভেসে এসছে নাকি অন্য কেউ কোনো পূর্ব পরিকল্পনা স্বরূপ যে এই বডি কিন্তু এখানে এনে ফেলেছে, সেটাও কিন্তু তদন্ত করে দেখছে বামনগাছি ফাঁড়ির পুলিশ। সৈকত, ধন্যবাদ দীপ। চাঞ্চল্যকর ঘটনা উত্তর চব্বিশ পরগনার বামনগাছিতে খাল পরিষ্কারের সময় মিলল পচা গলা মৃতদেহ। শনিবার বামনগাছির নিত্যানন্দ সরণি এলাকায় পঞ্চায়েতের উদ্যোগে খাল পরিষ্কারের সময় দেহটি নজরে আসে। মৃতদেহটি প্রায় 2 মাস বা তারও বেশি সময় ধরে খালের মধ্যে পড়েছিল বলে এমনটাই অনুমান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে বামনগাছি থানার পুলিশ। কাল থেকে যখন আমরা স্পোর্টিং ক্লাবের ওখান থেকে পরিষ্কার করাতে করাতে জাস্ট আমরা 5 মিটার ডিস্টেন্স যখন এগিয়ে আসার পরে দেখলাম যে জেসিবির সঙ্গে পরিষ্কার করা থেকে একটা ডেড বডি উঠে আসার পরে দেখলাম ওটা পুরো ডাইজেস্ট হয়ে গেছে, পুরো পচে গলে গেছে, প্রচুর পরিমাণে গন্ধ বেরোচ্ছে। তারপরে আমরা প্রশাসনকে খবর দিই, প্রশাসন আসলো, প্রশাসন এসে ওটা শনাক্ত করলো। প্রাথমিকভাবে ওটা যারা অনুমান করা হলো যে ওটা একটা ছেলের ডেড বডি। এই রাস্তায় তো আপনারা চলাফেরা করেন, কোনো সময় কিছু বুঝতে পারেন না? কোনো সময় কিছু বুঝতে পারিনি, কারণ আমাদের এই ঝিলটা যেটা বিগত কয়েক বছর ধরে পরিষ্কার হয় না, কোনো রকম সংস্কার না হওয়ার কারণে পুরো ঝিলটা পুরো আবর্জনায় ভরে গেছে। এখানে যেমন আপনারা বুঝতেই পারছেন যে একটা ডেড বডি ঢুকিয়ে রাখা হয়েছে, যেটা এলাকার মানুষ কোনোদিনও বুঝতে পারেনি, এতটা পরিমাণে ঝিলটা নোংরা হয়ে গেছে। এর আগেও যখন আমাদের বিগত দিনে যে গভর্নমেন্ট ছিল তৃণমূলের, সেই গভর্নমেন্টে আমরা বহুতবার বলেছিলাম, পঞ্চায়েতে গিয়ে, বিডিও অফিসে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা বলেছিলাম যে ঝিলটা যে কোনো হোক সংস্কার করা হোক, কিন্তু কোনো প্রশাসন কোনো রকমের বিষয়টা নজর দেয়। ফলে আমাদের এখানে প্রথম কথা হচ্ছে আমাদের জল নিকাশি ব্যবস্থা খুব খারাপ, সেটা আপনারা সবাই জানেন, দীর্ঘদিনের সেই একই সমস্যা। সেহেতু আমাদের বারাসাত মণ্ডল 4 এবং ছোটো জাগুলো গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে কার্যালয় রয়েছে এবং আমাদের যত বিজেপির কার্যকর্তারা মিলে তাদের উদ্যোগে খাল পরিষ্কার করানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এবার সেহেতু আজকে সকালবেলায় এই জেসিপি এসেছে, জেসিপি খালটা পরিষ্কার করানোর জন্য। খাল পরিষ্কার করানোর সময় দেখা গেছে যে ওর সঙ্গে ওই বডিটা উঠে এসেছে। সে বডিটার অবস্থা হচ্ছে পচে গেছে, বোঝা যাচ্ছে। কেউ কি নিখোঁজ আছে পাড়ায়? কোনো খবর? পাড়ায় সেরকম কোনো খবর নেই যে কেউ নিখোঁজ আছে, এটা মনে হয় না। বডিটার কি অবস্থা? বডিটার অবস্থা চামড়া পচে গেছে, এটা মনে হচ্ছে আনুমানিক 1.5-2 মাসের কেস হবে। এখানে না চেনা তো যাচ্ছেই না, কিছু মাংস গলে গলে পড়ছে। আর স্কুলের একটা ওই একটা জুতো পরা আছে দেখলাম, এইটুকুই। আর গলায় একটা সুতো